এই রাবার বাগানে এসেও যেরকম একটা দুর্দান্ত পানির প্রবাহ পাবো এটা কল্পনা করা যায় না। সত্যি কি অসাধারণ এই পানি খায়ও। দেখুন পুরো পাথর কেটে এরকম হয়ে গেছে। এটা পাথর, এটা পাথর, এবং এখান থেকেই পানি উঠিয়ে সব কাজ চলে। এই রাবার বাগানে আমরা, এই দেখুন রাবার বাগান, বিশাল রাবার বাগান এবং বিশাল রাবার বাগান, এবং ওই যে ওই উঁচু পাহাড়, ওই উঁচু পাহাড় থেকে আমরা নিচে নেমে আসলাম, ওই রাস্তা ধরে নিচে নেমে এসেছি। এই এই যে রাবার পড়ে আছে, দেখুন রাবার পড়ে আছে, এটা রাবার গাছ। আমাদের খেজুর রস ঠিক যেভাবে তৈরি করা হয় অনেকটা সেই রকম। এই যে বিশেষ আকৃতির ছুরি দিয়ে সুন্দর করে পেঁচিয়ে কাটা হয়েছে, কাটা হলেই যে রাবার চলে এসেছে এই যে এখানে, এই যে রাবার। এই এখন অবশ্য এটা শুকায়নি, সেজন্য হাতে লেগে যাচ্ছে, একটু শুকিয়ে গেলে আর হাতে লাগবে না। এই যে এটা পাত্র, এটা এখানে পাতা হয় বা সেটা জমা হবে, এরপরে এটাকে একটা ছাঁচে ফেলা হয়। চলুন আমরা সেই ছাঁচটা একটু দেখি, যেখানে মেশিন আছে। ওই যে আমাদের আরিফ স্যারের বাগান, বেশ কোটিপতি মানুষ আর কি। তো আরিফ স্যার, আমাকে একটু বলেন এখানে কিভাবে এই রাবারের এগুলো করা হচ্ছে। স্যার সকালবেলা হ্যাঁ, মোটামুটি ৬টা থেকে ৬:৩০ ভোর হুম, এটা গাছটাকে এইভাবে শেপ করা হয়। হ্যাঁ, যেটাকে এখানকার ভাষায় বলে টেপিং। টেপিং। টেপিং করার পরে আমরা তরল পাই, একদম সাদা দুধের মতো, আচ্ছা আচ্ছা, অবিকল দুধ। ওখানে যেরকম পড়েছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, ১ গ্লাস দুধ আর রাবার দিলে বোঝা যাবে না, পার্থক্য আচ্ছা করা আচ্ছা যাবে আচ্ছা না। আচ্ছা আচ্ছা ওইটাকে স্যার এখানে এভাবে বসানো হয়। আচ্ছা, এটা টোটাল বসানো আছে। বসানো আছে। ১ম এমনি ঢেলে দিই। আচ্ছা, ঢেলে দেওয়ার পরে তারপর হচ্ছে স্যার এই যে 100% খাঁটি সালফিউরিক অ্যাসিড। ও H2SO4, সালফিউরিক অ্যাসিড। 100% খাঁটি, কোনো মিক্স নাই। আচ্ছা, আমরা ল্যাবে পাই মোটামুটি ৬% ৭% হুম সালফিউরিক হুম অ্যাসিড, হুম হুম, 100% সালফিউরিক অ্যাসিড। আচ্ছা, এটা অল্প পরিমাণে মেশানো হয়। হুম সিসি আছে একটা, এই যে হুম, সিসি। আচ্ছা, এটাকে সিসি মেপে বসানো হয়। আচ্ছা, সিসি মাপার দাগ করা আছে। হ্যাঁ হ্যাঁ, বসানো, তারপরে ভালোভাবে এটাকে মিক্স করা হয়। আচ্ছা হুম, মিক্স করার পরে এরকম স্লাইস করা হয়। এই যে একটা স্লাইস, সাপোজ এটা একটা স্লাইস। আচ্ছা আচ্ছা এই যে আচ্ছা স্লাইস। আচ্ছা আচ্ছা, ওই যে স্লাইস। হ্যাঁ, এভাবে স্লাইস করা হয়। মানে ভাগ করে নেওয়া হ্যাঁ, হলো হ্যাঁ, ভাগ টুকরো করা, টুকরো করে, টুকরো টুকরো করে নেওয়া হয়। পাউরুটির মতো হ্যাঁ, হ্যাঁ, অনেকটা। হ্যাঁ, এভাবে স্লাইস করে নেওয়া হয়। আচ্ছা তো এইটাকে স্লাইস করে আগামীকালকে সকালে এটাকে আবার এখান থেকে তুলবে। আচ্ছা, তোলার পরে ১ম এ পা দিয়ে চেপে হুম, অতিরিক্ত পানি যেটা আছে সেটাকে অপসারণ করে ফেলে দিবে। দেওয়া হবে। হ্যাঁ। আচ্ছা, তারপর হচ্ছে এটাকে বলে ১ নাম্বার মেশিন, হুম, এটা রোলিং মেশিন এগুলা। রোলিং মেশিন। ১ নাম্বার রোলিং মেশিন, ২ নাম্বার রোলিং মেশিন, ৩ নাম্বার ফাইনাল রোলিং মেশিন। আচ্ছা, মোটামুটি এই ১ আর ২ এর কাজ সেম। হ্যাঁ, জাস্ট পা দিয়ে তোলার পরে প্রাথমিক অবস্থায় এখানে ওই পিসটাকে এখানে ঢুকাবে। তারপর এটা ধরে রোলিং করবে। চিকন করবে আর কি, একদম সুন্দর পাতলা করে করবে, মসৃণ পানিটাকে করে একদম ফেলবে। করে ফেলবে। আচ্ছা একদম পাতলা করে ফেলবে। এরপরে স্যার এটাকে ৩ নাম্বার মেশিন দিবে। যেহেতু আচ্ছা, এটা একটু হেভি, হ্যাঁ যার হ্যাঁ, কারণে এটাতে একটা ইঞ্জিন এবং একটা জেনারেটর বসানো আছে, টারবাইন বসানো বসানো আছে। আছে। তো বাহ, এই ইঞ্জিন দিয়ে এটাকে ঘোরানো হয়, হুম হুম, আর এই জেনারেটরটা দিয়ে ওই সাবমার্সিবল পাম্প দিয়ে পানি তোলা হয়। আচ্ছা 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 আচ্ছা, তো ইঞ্জিন এটা ছাড়লে এটা ঘুরতে থাকে। হুম এটা হুম, ঘুরে এখানে দেওয়ার পরে এই যে একটা সিল আছে কোম্পানি নামের, হ্যাঁ হ্যাঁ, ব্র্যান্ড নেম একটা, ওদের ব্র্যান্ডের এই যে সিল আছে। ব্র্যান্ড নামের সিল। হ্যাঁ, ওই আচ্ছা, সিলটা রাবারের সাথে চাপ লেগে বসে যায়, যাতে এক কোম্পানিরটা অন্য কোম্পানির সাথে মিশে না যায় মিশে কখনো। না যায়। হ্যাঁ, আচ্ছা কোনটা আচ্ছা কার আচ্ছা, এটা বোঝা যায় যেন। হুম 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 সেজন্য হুম, সিল আপ হওয়ার পরে এটাই ফাইনাল, এরপরে শুকানো হয়। ওই আপনার বাড়িতে যেরকম জি স্যার, শুকাতে আমার দেখলাম। বাড়িতে যেরকম দেখছেন হ্যাঁ, সেম ওইভাবেই। বাহ, এখান থেকে নেওয়ার পরে ওখানে শুকাতে দেওয়া হয়। তো শুকানো হয়। বর্তমান যে তাপমাত্রা, এটাতে মোটামুটি ২ দিন বা ২.৫ দিন সর্বোচ্চ। আচ্ছা, এর ভিতরে ফাইনাল শুকানো হয়ে যায়। এরপরে আপনার এটা স্টোরেজে নিয়ে যায়। হুম, বাহ, আর একদম যখন প্রচন্ড রোদ পড়ে, হুম হুম, সর্বোচ্চ ১ দিন। আজকে দুপুরে দিলে কালকে দুপুর হইতে হইতে এটা নিয়ে যাওয়া যাবে, ঢুকানো যাবে। আচ্ছা শেষ, আচ্ছা আচ্ছা শুকানো আচ্ছা শেষ। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে রাবারের এই হচ্ছে প্রক্রিয়া। হ্যাঁ, এটাই প্রসেস। আহ, মোটামুটিভাবে মাসে কিরকম, মনে করেন যে একটা পাহাড়, এই পাহাড়টা যেটা দেখছি, জি স্যার, এই পাহাড়ে যতটি গাছ আছে, জি স্যার। মোটামুটি মাসে কত টাকার রাবার এরকম তৈরি হয়? এই পাহাড় থেকে এই ইয়ে থেকে মোটামুটি মাসে হ্যাঁ, সে প্রায়
12 থেকে 15 লক্ষ টাকা এভারেজে 12 থেকে 15 12 লক্ষ টাকা থেকে বিক্রি 15 করে। লক্ষ টাকা বিক্রি। হ্যাঁ, এর টোটাল স্টাফ খরচ, যাবতীয় হ্যাঁ, খরচ আছে হ্যাঁ, বা মেইনটেন্যান্স খরচ হ্যাঁ, হ্যাঁ, সবকিছু মিলে সর্বোচ্চ 3 থেকে 3.5 লাখ। 3.5 লাখ, বাকিটা প্রফিট। বাকিটা হ্যাঁ, প্রফিট। এভাবে বছরে সর্বোচ্চ 4 মাস সর্বোচ্চ প্রফিট থাকে। আর এরপরে হচ্ছে যে বছরে বাকি মাসগুলোতে এভারেজ প্রফিট থাকে 3 লাখ, 3.5 লাখ, 4 লাখ এভাবে এভারেজ প্রফিট। হুম, বাহ! আসলেই আল্লাহ যে মানুষের জন্য কত কিছু দিয়ে রেখেছে, কত সুযোগ করে দিয়েছে। এখানেও মনে হয় শুকানো হয়। এই যে এগুলো বাঁশেরই দিয়ে রেখেছে। এখানে কিছু শুকায়। আ আমাদের চাঁপাইনবাবগঞ্জে যেমন আছে আমের স্বর্গরাজ্য, এখানে হচ্ছে রাবারের স্বর্গরাজ্য। আপনার বাগান কোনটা? এই যে সামনে এটা। চলেন ওই বাগানে যাই। উঠতে পারবেন? হ্যাঁ, হ্যাঁ। তো কষ্ট হবে যদি হ্যাঁ, একটু কষ্ট তো হবেই। আপনার বাগান দেখে আসি আমরা। আমি তো সকালবেলা এখান থেকে রাবার নিয়ে যাই। তাই? আমাদের ২ টা আছে। ওই আচ্ছা। যেখানে পিএসপি বাগান বলে দাঁড়াইছি, হ্যাঁ, হ্যাঁ। ফটোশুট করছিলাম, হুম। ওইখানে একটা আছে আর এখানে একটা আছে। ও। এগুলো সব আপনারা এই বাজার থেকেই বিক্রি করেন না ঢাকায় পাঠান? এগুলো সব ঢাকায় পার্টি আছে নিয়ে যায়। ও আচ্ছা। রাবার ভ্যান পাঠায় প্রতি মাসে নিয়ে যায় ওরা। হুম। এই যে স্যার দেখেন ২ টা বাটির মধ্যে পার্থক্য আছে। তো ছোট এটা বড়। এই গাছটা বেশি পরিমাণ কষ দেয়। আচ্ছা। যার কারণে এটা মানে বড়। একদিনে এই কষ দেবে এই বাটি ভর্তি পূরণ হ্যাঁ, হবে হ্যাঁ, না হ্যাঁ। কতক্ষণে? এই যে আপনার ৭টা বাজে কাটলো, হ্যাঁ। আপনার সর্বোচ্চ 11:30টা ও এরপর তুলে আচ্ছা। ফেলবে। তুলে ফেলবে। হ্যাঁ, এই ৩-৪ ঘন্টা। ৩-৪ ঘন্টা। বাহ! তাহলে এখন একটু প্রোডাকশন বন্ধ। এই ইয়ার কারণে। পাতা নাই সেজন্য। আচ্ছা, পাতা আসলেই তখন প্রোডাকশনটা শুরু হবে। ১৫ দিনের ভিতরে সর্বোচ্চ সব মিলে ১৫ থেকে ২০ দিনে এই প্রোডাকশনটা একটু কম হয়, বন্ধ না একটু স্যার? কম হয়। পরিমাণটা সামান্য কম। পরিমাণটা কমে কম যায়। হয়। আচ্ছা, আচ্ছা। ওই এখনো পড়ছে। হ্যাঁ, পড়ছে। এই যে সকালে এখনো কাটছে, পড়ছে। এখনো পড়ছে। এই হ্যাঁ, হুম। এখনো পড়ছে। এই যে এখানে তরল এটা। হ্যাঁ, হ্যাঁ, এই যে, হ্যাঁ, হ্যাঁ। ওই যে তরল। হ্যাঁ, ঠিকই আছে। এখনো পড়ছে। কার মধ্যে কি আছে, হ্যাঁ? না দেখলে বোঝা যায় না।